হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অতি সাধারণ রেসিপি তোমাদের কাছে চলে এসেছি। এই আমি একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিলাম আর পাঁচফোড়ন দিলাম। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন বিনা মশলার রান্না। শুকনো লঙ্কা দিলাম আর পাঁচফোড়ন দিলাম। শুকনো লঙ্কা পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর ভেতরে লাউ শাক দিয়ে দিলাম। এর মধ্যে যে উপকরণগুলো আছে সেটা হচ্ছে শিম, বেগুন, লাউ শাক, বড়ি দিতে হতো কিন্তু বড়ি আপাতত নেই, সেই জন্য বড়িটা আর দিলাম না। আমার সুগার আছে, সেই জন্য আমাকে ডাক্তার বেশি করে সবজি খেতে বলেছে, তাই আলু ছাড়াই, এর মধ্যে আলু দেব না, আলু ছাড়াই আমি লাউ শাকটা করব। অনেকটা করে সবজি করতে হচ্ছে, কারণ আমি ভাত খাই না, আমার সবজি খেয়ে থাকতে হয়। দেখো, সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন কতটা হয়েছে দেখেছো তো, এক কড়াই হয়েছে, কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেলে তখন আর এক কড়াই থাকবে না, তখন কমে যাবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। দেখো, আমি এই কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলোকে সব দিয়ে দিলাম। এগুলো এইভাবেই রান্না হবে, এর ভেতরে কোনো মশলা তো দেওয়া যাবে না। এই লঙ্কা চিড়ে লবণ হলুদ দিয়ে এইভাবেই রান্না করতে হবে। শাক তো, এর মধ্যে বড়ি দিতে হতো, বড়ি না থাকায় বড়ি না দিয়েই করছি। আমি এবার একটু ঢাকা দেব, ঢাকা দিলে এটা কমে যাবে। আমি একটু ঢাকা দিই। বন্ধুরা দেখো, লাউ শাকটা হয়ে গেছে, একটু কাদা কাদা করব। সব সিদ্ধ হয়ে গেছে। সবুজ শাক, এটা খাওয়া ভীষণ উপকার। লাউ শাক, কুমড়ো শাক, এগুলো খুব খাওয়া উপকার। আমি এবার গ্যাসটাকে অফ করছি। আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু কাদা কাদা হয়েছে, একটু হালকা হালকা ঝোল আছে, অনেকটাই জল বেরিয়েছে, মানে আমি ধুয়েই গ্যাসে চাপিয়ে দিয়েছি তো, যার জন্য অনেকটাই জল বেরিয়েছে। দেখো বন্ধুরা, লাউ শাকটা কমপ্লিট হয়ে গেছে।
কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। রুই মাছ 4টে করে ভাজি, বেশি দিলে পরে উল্টাতে অসুবিধা হয়। হয়ে গেছে, দেখো মাছগুলো ভেজে রেখেছি। এইবার কড়াইয়ের মধ্যে আর তেল দিইনি, একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিই। 2টো কালো জিরে দিয়ে দিলাম। দুটো কালো জিরে দিয়ে নিয়েছি, কালো জিরেটা পুড়ে গেছে। এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। মশলা আছে এর ভেতরে মশলা আছে জিরে, ধনে, একটু সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া রসুন। পরিমাণ মতো লবণ দিলাম। হলুদ দিয়ে দিলাম। মশলাটা একটু হবে, একটু কষানো হবে মশলাটা। দেখো মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ মশলাটা হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি। এবার আমি জল দেব। এবার আমি জল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার একটু ফুটবে। মাছের ঝালটা হয়ে গেছে, এইটুকু ঝোল রাখবো। আজ বাইরে মেঘলা ওয়েদার, সকালে বৃষ্টি হয়েছে। আমার আজ গরম জলে স্নান করতে হবে, মানে ঠান্ডা জলের সাথে মিশিয়ে স্নান করতে হবে। আমার কিন্তু কমেন্ট আসছে না বন্ধুরা, ভাই বোনেরা। আমার যেখানে 80টা 100টা কত কমেন্ট ছিল, সেই কমেন্ট একদম আসছে না। কমেন্ট না আসলে এই ভিডিও ছাড়ার কোনো উৎসাহ থাকে না। প্লিজ তোমরা কমেন্ট করো, ভালো লাগুক আর খারাপ লাগুক। খারাপ লাগলেও বলবে খারাপ লেগেছে, ভালো লাগেনি, কমেন্ট করবে, প্লিজ কমেন্ট করো। এবার আমি গ্যাসটাকে অফ করছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে করা, কালার অত লাল আসবে না। এবার আমি আমার হাজব্যান্ডের জন্য তুলে একটা বাটিতে তুলছি। আমি আমার হাজব্যান্ডের জন্য একটা বাটিতে একটা পেটির মাছ দিয়েছি আর একটা গাদা দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কাটা দিই, কাঁচা লঙ্কাটা ভালোবাসে খেতে। দেখো আমার হাজব্যান্ডের জন্য ওই বাটিতে সার্ভ করে দিয়েছি। আর এখানে কড়াই ধরাই রয়েছে। তোমরা প্লিজ কমেন্ট করো বন্ধু ভাই বোনেরা, তোমরা সবাই কমেন্ট করো আর লাইক করো, একটা করে লাইক অন্তত দিও। আর কমেন্ট করলে ভীষণ খুশি হব। এর আগে তোমরা এডিট করি না বলে তোমরা কত বললে এডিট করার কথা, আমি কত কষ্ট করে এডিট করলাম, কিন্তু তোমরা কিন্তু কেউ সেরকম কেউ দেখোনি ভিডিওটা। আমার খুব খারাপ লাগছিল। এবার আশা করব তোমরা ভিডিওটা দেখবে এবং কমেন্ট করবে, লাইক করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। খুব ভালো থেকো তোমরা। এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা যে আমাকে যে ভাই বোনেরা বন্ধুরা প্রত্যেকে ভালোবাসে তাদের শুভকামনা করাই আমার কর্তব্য। ঠিক আছে, ছাড়ছি তাহলে, টাটা।